কুমিল্লার থেকে ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনারা যুক্ত আছেন ডেইলি সান। দর্শক, আপনাদেরকে বিএনপির যেই 31 দফা দাবি চলছে আপনারা জানেন, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কিন্তু প্রতি জেলায় জেলায় কিন্তু তারা সমাবেশ করছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আজকে লাকসামে কিন্তু রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা বাস্তবায়নে কিন্তু বিশাল জনসভা চলছে। এই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আজকের এই বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু লাকসামের মানুষের মধ্যে, লাকসাম মনোহরগঞ্জের মানুষের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে এবং তারা দীর্ঘ 18 থেকে 20 বছর পর তারা এই আজকের এই সমাবেশে করতে পারছেন এবং তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির কথাও বলছেন। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই সমাবেশে প্রধান বক্তব্য রাখবেন আলমগীর এবং দফা বাস্তবায়নে তিনি কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে ঘোষণা তুলে ধরবেন। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা লাকসামের যে স্টেডিয়াম রয়েছে, লাকসামের স্টেডিয়ামে যে আজকের বিএনপির সমাবেশ থেকে সরাসরি আপনাদেরকে ডেইলি সানে যুক্ত করেছি। দর্শক, যেমন বলছিলাম, আজকে 18 থেকে 20 বছর পর এবং বিএনপির যে নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ তারা রাখছেন এবং তারা বক্তব্যে বলছেন যে এখানকার যে এমপি তাজুল ইসলাম আওয়ামী লীগের তার সময়ে যে এখানকার নেতাকর্মীরা যেই সেদিকে লক্ষ্য রাখতে হবে। ষড়যন্ত্র হচ্ছে বহির্বিশ্বে। আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি লাকসাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এমপি, সাবেক যুব নেতা রশিদুর রহমান মাহমুদ ওয়াসিম। সম্মানিত সমাবেশ, আজকের এই সমাবেশের উপস্থিত আমাদের আবুল কালাম ভাই, আমাদের নেতাদের কাছে আহ্বান, আমাদের আবুল কালাম ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের লাকসামবাসী উপস্থিত। সম্মানিত আবুল কালাম ভাই, আজকে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব। দর্শক, এখানে যারা আছেন তারা কিন্তু এখানে নেতাকর্মীদের মধ্যে অনেকদিন পরে কথা বলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকদিন পরে আজকে 18-20 বছর পরে আজকে এখানে সমাবেশ, এটা কেমন লাগছে আপনাদের? অনেকদিন পরে সমাবেশকে আমাদেরকে পুনর্জাগরণ করেছে। আমরা দীর্ঘদিন পরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। পাশাপাশি যে নেতা আমাদেরকে আগলে রেখেছে দীর্ঘদিন, বিভিন্ন হামলা মামলা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের বিশাল নেতা কর্মীদেরকে রক্ষা করেছে, উনি সাবেক এমপি কর্নেল আনোয়ার আজিম, ওনার সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি দল যেন ওনাকে পুনরায় নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, সে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের এই দুজন নেতার থেকে যিনি আমাদের জন্য কাজ করবে, জনগণের উপকার হবে,
কাজ করবে ভালো। আমি কালাম সাহেব বুঝি না, আজিম সাহেব বুঝি না, যে জনগণের জন্য কাজ করবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি বাঙালি জাতির জন্য অস্ত্র ধরছি। আমার কাছে কোনো দল টল নাই, সবাই যেন সেবা হয় এবং এই ধরনের যদি করে, যিনি করবে উনাকে আমি দর্শক, আমরা লাকসামের মানুষের সাথে কথা বলছিলাম। এখানে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বলছিলেন তারা এমন একজন নেতা চায় যে নেতা মানুষের জন্য কাজ করবে, মানুষের কথা ভাববে, জিয়াউর রহমানের মতো কাজ করবে, এমন নেতাকে তারা নিযুক্ত করতে চায় তাদের সেবার জন্য। আমরা দর্শক, আপনারা যুক্ত আছেন ডেলিসনের সঙ্গে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের দর্শক, আমরা আপনাদেরকে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের বরকতুল্লাহ বুলু ভাই, আপনারা এলাকার উপর দিয়ে আসা যাওয়া করেন নোয়াখালী থেকে। সেই বরকতুল্লাহ বুলু ভাইকে এই মনোরঞ্জনকে আপনার কেমন লাগছে? দর্শক, আজকের এই সমাবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনি দর্শক, আজকের যে বিএনপির যে লাকসামের এই সমাবেশে আমরা আপনাদেরকে সরাসরি ডেইলি সানে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে আছে বরকতুল্লাহ বুলু, নেতা আবুল কালাম, তিনি জাতীয় আজকের এই প্রোগ্রামে আছেন। আপনারা সমাবেশকে যে মানুষ রয়েছে স্থানীয়, তাদের মধ্যে কিন্তু সেদিন থাকেনি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এলাকায় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডেলিসনে আজকে আমাদের বিএনপির জনসভায় উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুল ইয়াসিন, উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা বিএনপির নেতা জনাব মনিরুল চৌধুরী, বক্তব্য রাখছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব বিপি, এছাড়া উপস্থিত আছেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উবাদুল বারী আবু, এছাড়াও আজকের জনসভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আবুল কালাম। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আমাদের নির্যাতিত পরিবারগুলির পাশে দাঁড়াতে হবে। আমাদের